পৃথিবীর সমস্ত দালান কোঠা বিল্ডিং গুলা ভেঙে চুরমার হয়ে যাবে, গাছপালা তৃণলতা সবকিছু সমতল হয়ে যাবে। যেই সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হতো সেই সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে। বিশাল মুহূর্ত যখন হয়ে যাবে, মানুষগুলি বলবে ইয়াকুলুল ইনসান আইনাল মাফার। মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। কি হলো, হোয়াটস ম্যাটার? এমন একটা ব্যাপার তো হওয়ার কথা ছিল না। আইনাল মাফার, আজকের এই ভয়াবহ দিনটাতে আমরা পালিয়ে যাব কোথায়? আজকের এই ভয়াবহ দিনটাতে আমরা পালিয়ে যাব কোথায়? কথাগুলি বলবে কে? মানুষেরা বলবে। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। এমন একটা ভয়াবহ চিত্র যখন মানুষগুলি দেখবে, তারা বলবে ইয়াওমা ইযিন আইনাল মাফার, আজকের দিনটাতে আমরা পালিয়ে যাব কোথায়? পালানোর রাস্তা কোন দিকে আছে আমাদেরকে বলো। বলেন, সেই দিনটাতে পালানোর কোনো রাস্তা থাকবে? পালিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। পালিয়ে যাবেন কোথায়? যাইতে থাকবেন বিশাল বড় পৃথিবী, যেদিকে যাইবেন সেদিকেই তো হচ্ছে আল্লাহর হুকুমত, আমার আল্লাহর অস্তিত্ব, ঠিক কিনা বলেন? পৃথিবী ছাড়া মঙ্গল গ্রহে পালিয়ে যেতে চাইবেন, সেটাও সম্ভব হবে না। সেটা তো চেষ্টা করেছিল বর্তমান সায়েন্স, যে পৃথিবীর মধ্যে মানুষ যেভাবে বর্তমানে বসবাস করে, বসবাস উপযুক্ত জায়গা ভিন্ন কোনো গ্রহে এরকম বসবাস উপযুক্ত কোনো জায়গা আছে কিনা, মঙ্গল গ্রহে, এরপর নেপচুন ইত্যাদি গ্রহে তারা কি করলো, ভিজিট করলো। যে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর তো এত লাইটস ইয়ার্স বাকি আছে, এত বছর আলোকবর্ষ বাকি আছে, তারপরে তো পৃথিবী থাকবে না। এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে। এমন একটা সময়ের দিকে যাচ্ছে, এক সময় পৃথিবীটা টিকে থাকবে না। কারণ এই কথা বিজ্ঞান যতই রিসার্চ করে বলুক না কেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, ঠিক কিনা বলেন? মঙ্গল গ্রহে, ভিন গ্রহে মানুষের বসবাস উপযোগী কোনো এই ব্যবস্থাপনা আছে কিনা, তারা চেষ্টা করে ব্যর্থ হলো যে না, কোনো ধরনের বসবাস উপযোগী কোনো উপযুক্ত ব্যবস্থাপনা নেই। যাই হোক প্রিয় ভাইয়েরা, এমন একটা সময় আসবে ইয়াওমা ইযিন আইনাল মাফার, মানুষ বলবে আজকের দিনটাতে পালিয়ে যাব কোথায়? আল্লাহ তাআলা বলবেন ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, আজকের দিনটাতে পালিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, আজকের এই দিনটাতে শুধুমাত্র তোমরা সবাই তোমাদের রবের দিকে, পালনকর্তার দিকে তোমরা ফিরে যাবে, এছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। সেই দিনটাতে আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে থাকবো। আর সেই দিনটাতে আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা যদি তারা দুটি কাজ করতে পারে, এক নম্বরে হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, সৎকর্ম করবে, লাহুম মাগফিরা, তাদের জন্য এক নম্বর পুরস্কার হলো তাদেরকে মাগফিরাতের ঘোষণা দেওয়া হবে। সুবহানাল্লাহ, মাগফিরাতের ঘোষণা, ক্ষমার ঘোষণা, নাজাতের ঘোষণা আমরা পেতে চাই কি চাই না?